চলো আজকে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় এইটার তোমাদের অনেক বেশি প্যাচ লাগতেছে। চলো আমরা খুব সহজে কীভাবে মনে রাখতে পারি তো আমরা দেখি। তো দেখো আমরা এখানে ফ্রেমটা আগাই নিছি আর কি, যেহেতু আমাদের সময় স্বল্পতার জন্য আর কি আগায় নেওয়া লাগছে। তো চলো আমরা শুরু করি। দেখো আমি এখানে প্রথমে একটা লেন্স আঁকছি, উত্তল লেন্স। তো আমরা এখানে আসলে উত্তল লেন্স নিয়েই কথা বলবো। তো উত্তল লেন্সের ধরলাম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা লেন্সের পৃষ্ঠ, আর এটা হচ্ছে লেন্সের প্রতিবিম্বটা ওই পৃষ্ঠে তৈরি হবে। এটা হচ্ছে বস্তুটা আমরা এখানে রাখবো, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের প্রতিবিম্ব। ঠিক আছে, তো আমরা এখানে কয়েকটা অবস্থান সিলেক্ট করছি। প্রথমে হচ্ছে অসীম থেকেই শুরু করছি, তাহলে আমরা অসীম থেকেই শুরু করবো। 1 2 3 4 5 6। তাহলে এই 6টা পজিশন হচ্ছে আমরা সিলেক্ট করলাম। দেখো খুবই সহজ, কিন্তু প্রথমে হচ্ছে অসীম। তবে এর আগে তোমাকে একটা জায়গা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অসীম ইকুয়াল টু ফোকাস। তুমি এই কথাটা অনেক বেশি মনে রাখবা যে অসীম ইকুয়াল টু ফোকাস, অসীম ইকুয়াল টু ফোকাস। এইটাই কথাটা মনে রাখলে দেখবা যে অসীমে যেহেতু তুমি অন লিখছো, তাহলে পরবর্তী অর্থাৎ প্রতিবিম্ব যেই পৃষ্ঠে তৈরি হবে সেইখানেও লিখবা হচ্ছে 1, এখানে লিখবা 2 3 4 5। দেখো এখানে কিন্তু রিমাইন্ডারটা হচ্ছে এখানে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত, আর এখানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তো এটা আবার ভুল করো না তোমরা, যে তাহলে তুমি যে জিনিসটা মনে রাখবা অসীম থেকে অসীম ইকুয়াল টু ফোকাস, অসীম ইকুয়াল টু ফোকাস। ঠিক আছে, তবে দেখো এখানে আমরা কয়েকটা অবস্থান নিয়ে চিন্তা করছি, যে এটা হতো ফোকাস, ফোকাসের দ্বিগুণ হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রের বাইরে, এটা কেন্দ্র এবং ফোকাসের মাঝে, আর এটা হচ্ছে ফোকাস এবং লেন্সের আলোক বিন্দুর মাঝে 6 নম্বর অবস্থান। ঠিক আছে, তো এই হচ্ছে যে তোমার যে বস্তুর অবস্থানটা। এখন হচ্ছে আমরা খুব সহজে প্রতিবিম্বের অবস্থানটা এখান থেকে বের করে ফেলতে পারবো। 1-এর সাথে 1, 2-এর সাথে 2, 3-এর সাথে 3। অর্থাৎ বস্তুটা যদি আমরা 1 নম্বর পজিশনে রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 1 নম্বরে, যদি 2 নম্বরে বস্তু রাখি তাহলে 2 নম্বরে হবে প্রতিবিম্ব, যদি 3 নম্বরে বস্তু রাখি তাহলে এখানে হবে 3 নম্বরে, যদি 4 নম্বরে রাখি তাহলে হবে 4 নম্বরে, যদি 5 নম্বরে রাখি তাহলে হবে হচ্ছে 5 নম্বরে। আর 6 নম্বর যে অবস্থানটা সেটা হচ্ছে আলোক কেন্দ্র এবং এফ দূরত্বের মাঝে। এটা সবসময় হচ্ছে বস্তুর একই পাশে এবং সামনেই তৈরি হবে, বস্তুর একই পাশে, এটার উল্টা দিকে যাবে না। দেখো তাহলে কিন্তু আমি একটু সামারি যদি করি, প্রথমে হচ্ছে তো আমরা ফোকাস দূরত্ব জানি, ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে তোমার কেন্দ্র। তাহলে কেন্দ্রর তাহলে এখানে কয়টা পজিশন হওয়া সম্ভব? দেখো 6টা পজিশন হওয়া সম্ভব। হইতে পারে এই দুইটার মাঝে একটা, এই বিন্দুতে একটা, এই দুইটার মাঝে একটা, এই বিন্দুতে একটা, এই দুই বিন্দুর মাঝে একটা, আর একটা অসীম। এখন আলটিমেটলি তাহলে এখানে তুমি সংখ্যা মিলাবে 1-এর সাথে 1। তাহলে দেখো অসীমে যদি বস্তু গঠিত হয় তাহলে কোথায় হবে? ফোকাসে। যদি 2 নম্বর পজিশনে রাখি, অর্থাৎ অসীম এবং কেন্দ্রের মাঝে যদি বস্তু রাখি, তাহলে এখানে হবে হচ্ছে ফোকাস এবং কেন্দ্রের মাঝে। এখন 3 নম্বরে যেটা আছে দেখো, যে তোমার যে যদি 2F রাখো তাহলে দেখবা যে এটাও 2F হবে, অর্থাৎ তুমি যদি বক্রতার কেন্দ্রে রাখো তাহলে প্রতিবিম্বটাও হবে বক্রতার কেন্দ্রে। আচ্ছা, এখন এই হচ্ছে তোমার ওভারঅল অবস্থা। তাহলে আমাদের যে কোথায় বস্তু রাখলে তার প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, আমরা হচ্ছে অবস্থানটা শেষ করে ফেললাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, তো বস্তুর প্রকৃতি হচ্ছে কেমন হবে। দেখো প্রকৃতির জন্য তুমি মনে রাখবা যে তোমার লেন্সের যদি এই পৃষ্ঠে হয় তাহলে হবে হচ্ছে তোমার অবাস্তব এবং সোজা, এবং লেন্সের উল্টা পৃষ্ঠে হয়, দেখো আমি কথাটা লিখে রাখছি, লেন্সের উল্টা যদি হয় তাহলে আমরা লেন্সটাকে ধরছি, এই লেন্সের অপর পৃষ্ঠ হচ্ছে প্রতিবিম্ব, তাহলে এই পৃষ্ঠের উল্টো তো এই পৃষ্ঠ, তাই না? তাহলে এই পৃষ্ঠের উল্টো যেহেতু এই পৃষ্ঠ, তাহলে লেন্সের উল্টা যদি কোথাও প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে নামের ভিতরে আছে উল্টা, তাহলে বস্তুটাও হবে উল্টা, এবং উল্টা হইলে কি হয়? বাস্তব হয়, উল্টা হইলে বাস্তব হয়। আচ্ছা, তাহলে লেন্সের উল্টা যদি হয় তাহলে এই ক্ষেত্রে সবগুলো পজিশনে কি হবে? বাস্তব এবং উল্টা, তাই না? এই বাস্তব এবং উল্টাই তো হবে, কারণ যেহেতু প্রতিবিম্বটা এই সাইডে গঠিত হচ্ছে, তাহলে একটা শুধুমাত্র অবাস্তব হবে, সেটা হচ্ছে 6 নম্বর পজিশন। তাহলে এই 6 নম্বর পজিশনের জন্য হচ্ছে শুধুমাত্র বস্তুর একই পাশে, অর্থাৎ দেখতেছি আমাদের এখানে 5টা, তাহলে এখানেও 5, তাহলে 6টা এখানে যেতে এক্সট্রা, তাহলে 6-এর জায়গায় 6 হবে। ঠিক আছে, একই পৃষ্ঠেই হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে যে 6-এর জায়গায় 6 হবে, যেহেতু এই পাশেও 5টা, এই পাশেও 5টা, এটা যদি ইমব্যালেন্স, তাহলে ইমব্যালেন্সের জায়গায় ইমব্যালেন্স তৈরি হবে। তাহলে আশা করি হচ্ছে এটা বোঝাতে পারছি। তাহলে বস্তুর অবস্থান তো আগেই শেষ করছি, এখন হচ্ছে বস্তুর প্রকৃতিটাও আমরা হচ্ছে পড়ে ফেললাম। তাহলে প্রকৃতি কি হবে? যদি লেন্সের উল্টা হয় তাহলে বাস্তব এবং উল্টা, যদি হচ্ছে তোমার লেন্সের পাশে হয় বা লেন্সের যদি একই পাশে হয় তাহলে কি হবে? হবে হচ্ছে তোমার যেটা দেখলে এখানে বাস্তব থাকলে এখানে হবে অবাস্তব, আর উল্টা থাকলে হবে সোজা। এই তো, তাহলে এই হচ্ছে তোমার বস্তুর প্রকৃতি। এখন হচ্ছে কথা যেটা, সেটা হচ্ছে বস্তুর আকৃতি মনে রাখতে হবে। ঠিক আছে, এখন বস্তুর আকৃতির জন্য আমরা 6টা অবস্থানকে এখানে সিলেক্ট করছিলাম, যে তাহলে এখানে হবে হচ্ছে যখন বস্তুটা অসীমে থাকবে, অর্থাৎ অসীম থেকে আসতেছে, যে ডিস্টেন্স তুমি জানো না সেইখান থেকে একটা বস্তু তুমি রাখতেছো, তাহলে সে অসীমের সাপেক্ষে তোমার যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা অবশ্যই খুবই ছোট পরিমাণ হবে, কারণ অসীম বলতে কোনো ডিস্টেন্স আমাদের জানা নাই, এটা হচ্ছে অজানা, অসীম থেকে আসতেছে, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব তো আমরা দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই সেটা ছোট কিছু। তাহলে কেমন ছোট? সেটা হচ্ছে ছোটটাকে বলে খর্বিত, সেটা হচ্ছে খুবই খর্বিত বা ছোট। তাহলে এটা যদি খুব খর্বিত হয় তাহলে 2 নম্বর পজিশন হবে খর্বিত, 3 নম্বর পজিশন হবে হচ্ছে কি হবে? সমান, ছোট, কি বলে খুবই ছোট, ছোট সমান। 4 নম্বর পজিশন হবে হচ্ছে বড়, 5 নম্বর পজিশন হবে হচ্ছে খুবই বড় বা খুবই বিবর্ধিত, বড় হইলে বলে হচ্ছে বিবর্ধিত, খুবই বড়। এবং 6 নম্বর পজিশন যেটা আছে এটা হচ্ছে তোমার কি হবে? আকারে অত্যন্ত কি হবে? বড় রাখতে পারো, যে এটা যেহেতু খুবই বড় হয়ে গেছে তাহলে এটা হচ্ছে বড়।
ঠিক আছে। ছোট বলতে তাহলে 1 নম্বর পজিশন হচ্ছে খুবই ছোট, 2 নম্বর হচ্ছে ছোট, 3 নম্বর হচ্ছে সমান, 4 নম্বর অবস্থান হচ্ছে খুবই বড়, সরি একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে খুবই বড়, ঠিক আছে। 4 নম্বর পজিশন হচ্ছে বড়, 5 নম্বর হচ্ছে খুবই বড়। খুব সহজ কিন্তু, যে প্রথমে দেখো খুব ছোট, পরেরটা হচ্ছে ছোট, পরেরটা হচ্ছে সমান, পরেরটা হচ্ছে বড়, পরেরটা হচ্ছে খুব বড় বা বিবর্ধিত। এই হচ্ছে 5টা পজিশন, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে তোমার বস্তুর অবস্থান, প্রকৃতি এবং আকৃতি নির্ণয়। 2টা কথা মনে রাখবা, অসীম ইকুয়াল টু ফোকাস, লেন্সের উল্টো হইলে নামের ভিতর উল্টো মানে হচ্ছে উল্টো এবং বাস্তব, তাহলে পাশে যদি হয় তখন হবে অবাস্তব এবং সোজা। এই ছিল হচ্ছে তোমার উত্তল লেন্সের বেলায়। আর অবতল লেন্সের বেলায়ও খুবই সহজ। দেখো অবতল লেন্সটা তুমি যদি আঁকো, তাহলে ধরো আমি হচ্ছে এখানে একটু দেখাই দিই। ধরো এই হচ্ছে তোমার অবতল লেন্স, তাহলে এখানে 2টা অবস্থান, একটা হচ্ছে তোমার ফোকাসে আর ফোকাস থেকে আর হচ্ছে আলোকবিন্দুর মাঝে একটা অবস্থান। তাহলে কোথায় কোথায় অবস্থান, এই একটা অবস্থান আর এই একটা অবস্থান, তাহলে এখানেও একটা 2টা অবস্থান দাও। আমরা বলছিলাম যদি ফোকাস হয়, সরি একটা হচ্ছে অসীম আর একটা অসীম থেকে আরেকটা বস্তুর মাঝে, এই 2টা অবস্থান মানে অসীম থেকে এই যে কোনো বস্তুর মাঝে হইতে পারে। এখন তাহলে আমি তোমাদের বলছিলাম অসীম ইকুয়াল টু কি ফোকাস, তাহলে পরবর্তী যেটা হবে তখন কোথায় হবে, ফোকাসে। তাহলে অসীম মানে ফোকাস, তাহলে এখানে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব হবে ফোকাসে, ঠিক আছে। আর বাকি যে জায়গাটা আছে সেটা যে তোমার অসীম দূরত্ব এবং আলোক কেন্দ্র এবং অসীম দূরত্বের মাঝে, এটা তো আলোক কেন্দ্র আর এটা হচ্ছে অসীম দূরত্ব, তাহলে অসীম দূরত্ব আলোক কেন্দ্রের মাঝে যদি আমি বস্তুটা রাখি তাহলে হবে দ্বিতীয় প্রধান ফোকাস তলের একই পাশে, মানে প্রধান ফোকাস তলেই থাকবে আর কি। তো এই আর হচ্ছে তোমার যে অবতল লেন্সের বেলায় সবসময়, যে অবতল লেন্সের বেলায় সবসময় কী হবে, অবাস্তব হবে, অবাস্তব হলে সোজা হয় আমরা জানি। আর যেহেতু অসীম, অসীম মানে কি ছোট, তাহলে সবসময় অবাস্তব বেলায় অবাস্তব, সোজা এবং ছোট, এটাই হচ্ছে সবসময়ের জন্য সত্য। তাহলে দেখো আমরা হচ্ছে উত্তল লেন্স এবং অবতল লেন্সের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি খুব সহজে মনে রাখলাম। মনে রাখতে হবে অসীম ইকুয়াল টু ফোকাস, লেন্সের উল্টা হইলে বাস্তব এবং উল্টো, পাশে হইলে অবাস্তব এবং সোজা। আশা করি তোমরা হচ্ছে ভিডিওটা বুঝতে পারছো, আর তাও না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।